তুমি কি দ্য সলভ দ্যাট নেভার ওয়াজ এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে চিন্তিত? সেগুলো সমাধান করতে পারছো না? তাহলে আজ আমি সেই দ্য সলভ দ্যাট নেভার ওয়াজের অ্যাক্টিভিটিগুলো সমাধান করব। তোমরা সাথে থাকো, খুব মজা হবে। সহজ সরল ভাষায়, বাংলা ভাষায় তোমাদের বুঝিয়ে বুঝিয়ে অ্যাক্টিভিটিগুলো সমাধান করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করি। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 করব প্রথম। অ্যাক্টিভিটি 1 এর 1, 2, 3, 4, 5, 6 এগুলো কি বলেছে? বলেছে রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন দি কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দি নাম্বার ইন দি গিভেন বক্সেস। লাইনগুলো ওলটপালট করে লেখা আছে উপর নিচে, সেগুলোকে গল্প অনুসারে কোনটা আগে কোনটা পরে সেগুলো নাম্বারিং করে নাম্বারগুলো পাশের বক্সে লিখতে বলেছে। আমরা প্রথম পড়ে নিই। দিস শপম্যান ব্রট আউট আ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। দোকানদার তার চুলের থেকে একটি কাচের বল বের করলো। ইট ওয়াজ আ স্মল শপ নট সো ওয়েল ইট। এটি একটি ছোট দোকান, খুব একটা ভালো নয়। গিভ ওয়ান্টেড টু টেক দি গ্লাস বল। গিভ সেই কাচের বলটি চেয়েছিল। গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দি ম্যাজিক শপ। গিভ তার বাবাকে টেনে টেনে সেই জাদুর দোকানে নিয়ে গেল। এটা 1 নাম্বার হবে, লেখা আছে। গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজ। গিভ এবং তার বাবা সারপ্রাইজ হয়ে গেছিল। দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাজিক মিরর ইন দি শপ। সেই দোকানের মধ্যে অনেক ধরনের জাদুর আয়না ছিল। তাহলে গল্প অনুসারে সবার প্রথম হচ্ছে গিভ তার বাবাকে টেনে টেনে সেই জাদুর দোকানে নিয়ে গেল। 2 নাম্বার হবে ইট ওয়াজ আ স্মল শপ। তারা যখন দোকানে গেল, দোকানে গিয়ে দেখলো এটা খুব একটা বড় শপ নয়, তাহলে এটা হবে 2 নাম্বার। ঠিক আছে, এটা হবে 1, এটা আগের থেকেই দেওয়া ছিল। 3 নাম্বার হবে সেখানে গিয়ে তারা দেখলো দোকানটা খুব একটা বড় নয়। তারপর 6 নাম্বারে যে লেখা আছে সেখানে সেই দোকানে অনেকগুলো জাদুর আয়না ছিল, এটা হবে 3। ঠিক আছে, এরপর হবে তারপর দোকানদার আসলো। দোকানদার এসে দোকানদার চুলের থেকে একটি কাচের বল বের করে দেখালো, তাহলে 4 নাম্বার হবে এটি। তারপর 5 নাম্বার হবে এই চুলের থেকে যে বলটি বের করে দেখালো এটা দেখে গিভ আর তার বাবা সারপ্রাইজ হয়ে গেল, তাহলে এটা হবে 5। তারপর 6 নাম্বার এটা হবে সেই বলটি গিভ চেয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের এভাবে পড়াবো যাতে তোমরা যদি গল্পটা নাও করো তাও যাতে বুঝতে পারো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে কি বলেছে? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্সে কতগুলো শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছি। আমি আর শূন্যস্থানটা তুলছি না, আমি ডাইরেক্ট উত্তরগুলো লিখছি। ঠিক আছে, প্রথমটা কি বলেছে? গিভ ওয়াজ ড্যাশ টু এন্টার দি ম্যাজিক শপ। গিভ সেই জাদুর দোকানে যেতে চেয়েছিল, উৎসাহী ছিল। তাহলে নিচের শব্দগুলো কিন। কিন মানে উৎসাহী হওয়া, তাহলে অ্যাক্টিভিটি 2 প্রথম উত্তরটা হবে কিন। কিন মানে উৎসাহ। ঠিক আছে, দি শপ হ্যাড মেনি ড্যাশ বল। কি বল ছিল? ক্রিস্টাল বল। 2 নাম্বার উত্তরটা হবে ক্রিস্টাল। 3 নাম্বার গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন। গিভস এর বাবা কিছু ড্যাশ কিনতে চেয়েছিল তার ছেলের জন্য। কি কিনতে চেয়েছিল? ট্রিক্স। কিসের ট্রিক্স? ম্যাজিক ট্রিক্স। ট্রিক্স। আর শেষেরটা হবে দি শপম্যান পারফর্মড অ্যান্ড ড্যাশ অ্যাকশন। দোকানদার কি ধরনের অ্যাক্টিভিটি করেছিল, কি ধরনের অ্যাকশন করেছিল? আনএক্সপেক্টেড। যেটা গিভস আর তার বাবা বুঝতে পারেনি বা বিশ্বাস করতে পারেনি, এরকম একটা অ্যাকশন করেছে। ভেবেছিল যে এত ছোট দোকানে সেরকম একটা ভালো জাদু থাকবে না, কিন্তু সেটা আনএক্সপেক্টেড ছিল যে এরকম ছোট দোকানে এত ভালো জাদু তারা দেখবে। ঠিক আছে, আশা করি শূন্যস্থানগুলো বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে একটি কোশ্চেন করেছে। হোয়াই ডিড গিভ ফাইন্ড দি শপম্যানস ব্ল্যাঙ্ক। গিভ কেন সেই দোকানদারের হাতটি ফাঁকা পেয়েছিল? তাহলে উত্তরটা আমরা কি লিখবো? উত্তরটা লিখবো
give, find the shopman palm মানে হাতের তালু, blank, as it was a magic trick, so the ball vanished from his palm. বুঝতে পেরেছো? এবার করব অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ কি বলছে? অ্যাক্টিভিটি 4 এ বলছে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটা বাছাই করতে, আর নিচে যে দাগটা দেওয়া সেটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলছে, সেজন্য নিচে দাগ দেওয়া একটা। ঠিক আছে, তো আমরা ট্রু ফলসটা লিখে ফেলি, কোনটা ট্রু কোনটা ফলস। এ নাম্বার কি বলছে? দি শপম্যান ড্রিউ আউট আ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার। হেয়ার মানে চুল, চুলের থেকে সে বিজনেস কার্ড একটি বের করেছিল। চুলের থেকে বের করেছিল, চুলের থেকে তো ক্রিস্টাল বল বের করেছিল, সে বিজনেস কার্ডটি তার চিক থেকে বের করেছিল। তাহলে এটা কি হবে? ফলস। ঠিক আছে, আর সাপোর্টিং স্টেটমেন্ট, কি হবে? দি শপম্যান drew out a business card from his cheek। ঠিক আছে, the shopman drew out a business card from his cheek। বি নাম্বার কি বলছে? গিভ ফাউন্ড দি ম্যাজিক বক্স ইন দি পকেট। গিভ তার পকেটে একটি ম্যাজিক বক্স খুঁজে পেয়েছিল, এটা ঠিক। গিভ তার পকেটে একটি ম্যাজিক বক্স খুঁজে পেয়েছিল, ট্রু। এটা স্টেটমেন্ট। লিখবো, গিভ discovered the box with surprise। Give discovered the box with surprise। এরপর সি করব, তোমরা মজা পাচ্ছ তো? যদি ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, তোমাদের একটি লাইক আমার আরো উৎসাহ বেরিয়ে দেয়। সি নাম্বার, দি টয় শর্ট ওয়াজ এ ম্যাজিক আইটেম। ঠিক বলেছে, টয় শর্ট ছিল একটি জাদুর একটি আইটেম। ঠিক বলেছে, টয় শর্ট একটি ম্যাজিক আইটেম ছিল। ঠিক আছে, এটা স্টেটমেন্ট কি লিখবো? আ ম্যাজিক toy, a magic toy sword, this is a unique one। ঠিক আছে, এরপর ডি নাম্বার,
এরপর ডি নাম্বার করব। দি ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দি ম্যাজিক বক্স। এটা ফলস। সে ম্যাজিক বক্সের ভিতরে তার ফুল নেম পায়নি। ঠিক আছে, ম্যাজিক বক্সের ভিতরে পায়নি ফুল ফর্ম বা ফুল নেম আর অ্যাড্রেস। তাহলে এটা ফলস হবে। তাহলে কি লিখবো? সঠিকটা কি হবে? স্টেটমেন্টটা কি লিখবো? গিভস full name and address. Gives full name and address where on the paper. Gives full name and address where on the paper. Gives এর পুরো নাম আর ঠিকানা কোথায় ছিল? একটি কাগজে। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরপর অ্যাক্টিভিটি 5 করবো। অ্যাক্টিভিটি 5 এ কোশ্চেন দিচ্ছে, কতগুলো কোশ্চেনের অ্যান্সার গুলো লিখতে বলছে। কি কোশ্চেন? হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড? গিভ সারপ্রাইজ কেন হয়ে গেছিল? গিভ কেন সারপ্রাইজ হয়ে গেছিল? গিভ কেন সারপ্রাইজ হয়ে গেছিল? কারণ ম্যাজিক শপটা ম্যাজিক শপে দোকানদার একটি ম্যাজিক বক্স হাওয়া করে দিয়ে সেটা গিফটসের পকেটে পৌঁছে গেছিল। গিফট তার পকেট থেকে সেই ম্যাজিক বক্সটা খুঁজে পেয়েছিল, সেই জন্য সে সারপ্রাইজ হয়ে গেছিল। তাহলে কি লিখতে পারি? এই নাম্বারের উত্তর, গিভ ওয়াজ সারপ্রাইজড Gabe was surprised because he discovered the magic box in his pocket. Gabe was surprised because he discovered the magic box in his pocket. Gabe surprised হয়ে গেছিল কারণ সে ম্যাজিক বক্সটি তার পকেটে খুঁজে পেয়েছিল। B number question. Why did the narrator fail to find out the cost of the magic item? Why did the narrator fail to find out the cost of the magic item? কথক সেই ম্যাজিক আইটেমগুলোর দাম খুঁজে বের করতে কেন ফেল হয়েছিল? তো কি লিখবো? The narrator failed to find out the cost of the magic item because the shopman
did not pay attention to him। এখানে গল্পে টু মি লেখা, কিন্তু এখানে উত্তরে টু মি লিখলে হবে না, কারণ এটা ন্যারেটর বলছে না, গল্পে ন্যারেটর বলছে, তাই টু মি লেখা। এখানে যেহেতু আমরা লিখছি উত্তরটা ন্যারেটরের কথা, সেজন্য আমরা লিখবো টু হিম, তাকে অ্যাটেনশন দিচ্ছিল না সেজন্য। তারপর সি নাম্বার, হোয়াট আইটেম ডিড দি শপম্যান শো টু গিফট। কি কি ধরনের জাদুর আইটেম দোকানদার গিফটকে দেখিয়েছিল। সি নাম্বার উত্তর লিখবো দি শপম্যান এখানে শো লেখা, কিন্তু আমরা শোড লিখবো, ইডি যোগ করবো, কারণ আমরা পাস্ট কালে লিখছি। ঠিক আছে, আমরা পাস্ট কালের হিসাবে লিখছি যে দেখিয়েছিল। ঠিক আছে, শোড কি কি আইটেম দেখিয়েছিল। ম্যাজিক ট্রেন দেখিয়েছিল। তারপরে দেখিয়েছিল এ ম্যাজিক টয় শোড। তারপর দেখিয়েছিল একটি ক্লক ওয়ার্ক, এবং দেখিয়েছিল and a box of soldiers। কাকে দেখিয়েছিল? গিফটকে, তাই লিখবো টু গিফট। ঠিক আছে, আশা করি এখন অবধি বুঝতে পারছো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওতে কোথাও অসুবিধা থাকলে সেটা কমেন্ট করে বলো। ডি নাম্বার কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ওয়াজ দি কজ অফ দি ন্যারেটরস অ্যামেজমেন্ট। ন্যারেটর কেন খুব বেশি অ্যামেজ হয়ে গেল। উত্তরটা কি লিখবো, উত্তরটা লিখবো দ্য ন্যারেটর was amazed। The narrator was amazed, narrator amazed হয়েছিল because the shopman tied the magic box in a brown paper with gifts। উইথ কি ছিল, গিফটসের পুরো নাম আর অ্যাড্রেস সহ, উইথ গিফটস ফুল নেম and address, full name and address on the paper। আশা করি এখন অবধি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। কোথাও অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর আমরা করব অ্যাক্টিভিটি 6। কজ আর এফেক্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। কারণ আর ফল, কিছু কিছু কারণ লেখা আছে, দুটো কারণ দিচ্ছে আর দুটো ফল লিখছে। যে দুটো কারণ লিখছে ওই কারণের ফলে কি হয়েছিল
সেই ফলটা আমাদের লিখতে হবে। আর যেটা এফেক্টে লিখছে, এফেক্ট মানে ফল, যেটা ফলে লিখছে সেটা আমাদের কারণটা লিখতে হবে, যে এই ফলটা হয়েছিল এটা কারণটা কি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 6 প্রথম কারণটা কি দিচ্ছে? দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। কথক এটা ভেবেছিল যে তার ছেলে খুব ভয় আছে, তার ছেলে ভয় পাবে। ঠিক আছে, তাহলে ইফেক্টটা কি লিখবো? এ নাম্বার, এ নাম্বারের ইফেক্ট। এ নাম্বারের ইফেক্ট, ইফেক্টটা কি লিখবো? he cried he cried at the he cried at the shopman he cried at the shopman to take off the drum from Gift. কেন কেন কারণ দোকানদার গিফটকে দাঁড়ে করিয়ে একটি বড় ড্রাম তার উপরে দিয়ে দিচ্ছিল। ঠিক আছে, ড্রামের ভিতরে ঢুকে দিচ্ছিল, সেই জন্য। বি, বি নাম্বারেরও কজ দেওয়া, ইফেক্ট লিখবো। বি নাম্বারের কজটা কি দেওয়া? গিফটস ফাদার জাম্পড অ্যাট দি শপম্যান। গিফটসের বাবা দোকানদারের দিকে লাফ দিল, কারণটা এটার ফলে কি হলো? এটার ফলে সে ফেল into he fell into utter darkness. সে একদম গভীর অন্ধকারে পড়ে গিয়েছিল। এবার সি নাম্বার করবো। সি নাম্বার এফেক্ট দেওয়া, সি নাম্বার আমরা কজ করবো। কজ মানে কারণ, সি কজ, কজ মানে আমরা কারণটা লিখবো। এফেক্ট মানে ফল, ফলটা কি দেওয়া? দা ন্যারেটর কল্ড ফর এ ক্যাপ। ন্যারেটর একটি ক্যাপকে ডাকলো। কেন ডাকলো? কেন এটা হলো? কারণটা লিখবো। কারণ যখন তার ছেলেকে ড্রামের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল ম্যাজিক দেখানোর জন্য, তখন তার বাবা খুব ভয় পেয়েছিল, ভেবেছিল আমার ছেলেটা হয়তো অন্ধকারে খুব ভয় পাচ্ছে। তখন তার বাবার এত ডিস্টার্ব হয়ে যায় মেন্টালি, এত অসুবিধায় পড়ে যায়, এত ডিস্টার্ব হয়ে যায় যে তার বাবা তখন একটা ক্যাবকে ডাকে। ঠিক আছে, পাগলের মতো হয়ে গেছিল তার বাবা, এত ডিস্টার্ব হয়ে যায়। তাহলে কি লিখবো? কারণ হিজ মেন্টাল, হিজ মানে কার? গিফটসের বাবার। হিজ মেন্টাল স্টেট ওয়াজ disturbed. His mental state was disturbed and damaged. His mental state was disturbed and damaged. ED. ঠিক আছে, ডি নাম্বারেরও কজ লিখতে হবে। ডি নাম্বারেরও কজ লিখবো। ফলটা কি? গিফটস ফাদার went up and down Regent Street looking for the magic shop. গিফটসের বাবা স্ট্রিট লুকিং ফর দি ম্যাজিক শপ, সেই দোকানটিকে দেখতে দেখতে যাচ্ছিল। গিফটসের বাবা সেই জাদুর দোকানটি উপর থেকে নিচ পর্যন্ত দেখতে দেখতে যাচ্ছিল। ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছিল দেখতে দেখতে। কি কারণে? কারণ
হি ওয়াজ, কারণটা কি? হি ওয়াজ লুকিং ফর দ্যাট ম্যাজিক, হি ওয়াজ লুকিং ফর দ্যাট ম্যাজিক শপ। তার বাবা সেই জাদুর দোকান থেকে দেখতে দেখতে যাচ্ছিল, কারণ অ্যাজ হি নট, কারণ অ্যাজ হি নট পে as he had, as he had not paid, as he had not paid for the item, বা এখানে তোমরা ম্যাজিক আইটেমও লিখতে পারো, ঠিক আছে, ফর দি ম্যাজিক আইটেমও লিখতে পারো এখানে। আশা করি তোমাদের ভালো লাগছে। এবার অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 করবো। অ্যাক্টিভিটি 7-এ কতগুলো কোশ্চেন করেছে, কোশ্চেনের উত্তর দিতে বলছে। প্রথমে কোশ্চেনগুলো বুঝি। হোয়াট ডিড দি শপম্যান ডু উইথ দি ড্রাম, দোকানদার ড্রাম নিয়ে কি করলো? এই মাত্রই বললাম, জানো ড্রাম নিয়ে কি করেছিল। আবার লিখে দিচ্ছি। এ নাম্বার, দি শপম্যান the shopman made, the shopman made gift stand, made gift stand on a stool and put the big drum, একটি বড় ড্রাম তার উপরে দিয়ে দিয়েছিল, put the big drum over him and when he took it off, when he took it off, যখন সে দিল এটা, গিভ হ্যাড কি হয়েছিল, disappeared, ঠিক আছে। কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবে। The number, why did the narrator think that his son would be frightened? কথক কেন ভেবেছিল যে তার ছেলে হয়তো ভয় পাচ্ছে, তার ছেলে ভয় পাচ্ছে, এরকম কেন ভেবেছিল? কেন? যে ড্রাম দিয়ে দিয়েছিল, খুব অন্ধকার ছিল ভিতরটা, সেজন্য। তাহলে কি লিখবো? বি নাম্বার। The narrator had a strange মানে অচেনা, ঠিক আছে, feeling strange feeling and he thought that the darkness
একটা অচেনা একটা ফিল হলো, যেরকম ফিল আগে কোনোদিনও হয়নি গিফটের বাবার, এরকম একটা অচেনা ফিল হলো। এবং সে থট মানে চিন্তা, সে এটা চিন্তা করতে লাগলো তখন যে দি দ্যাট দি ডার্কনেস, এই অন্ধকারটি, darkness inside the drum, ড্রামের ভিতরে এই অন্ধকারটি would be, কোশ্চেনে আছে would be, son would be frightened, would frightened would frighten his son। ঠিক আছে, কোথাও অসুবিধা হলে জানাবে কমেন্টের মাধ্যমে। আর আমার বলতে গিয়ে মাঝে মাঝে আটকে যাচ্ছে, কারণ আমি ক্যামেরার সামনে কোনোদিনও এভাবে ক্লাস করাইনি, সেই জন্য আমার আটকে যাওয়া কথাগুলোকে একটু ইগনোর করে দিও। 2 নাম্বার, হোয়াট ওয়াজ দি মেন্টাল স্টেট অফ দি ন্যারেটর, কথকের মানসিক অবস্থা কেমন ছিল। একটু আগেই বলেছি কথকের মানসিক অবস্থা কেমন ছিল, খুব খারাপ ছিল কথকের মানসিক অবস্থা। ঠিক আছে, লিখি দি ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য, ফর এ সেকেন্ড এক সেকেন্ডের জন্য, দি ন্যারেটর was at a loss, এক সেকেন্ডের জন্য কথক কোথাও হারিয়ে গিয়েছিল। ঠিক আছে, he was extremely confused, as he did not find the shop around, সে একদমই পুরোপুরিভাবেই কনফিউজ হয়ে গেছিল, কারণ একটু আগেই তার ছেলেকে নিয়ে সেই ম্যাজিকের দোকানে এসেছিল, সেই দোকানটি সে এখন আর খুঁজে পাচ্ছে না, সেই জন্য। ঠিক আছে, he called a cab and that was all he could do in that mental state, তার যখন মানসিক অবস্থা খুব খারাপ ছিল, তখন সে কি করেছিল, এক সেকেন্ডের জন্য সে কোথাও হারিয়ে গিয়েছিল, সে খুব বেশি কনফিউজ হয়ে গেছিল, কারণ সে যে দোকানটিতে মাত্রই গিয়েছিল সেই দোকানটি আর খুঁজে পাচ্ছিল না। তখন সে একটি ক্যাবকে কল করেছিল। ঠিক আছে, এগুলোই করেছিল সে যখন তার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এরপর অ্যাক্টিভিটি 8 আর্টিকেল দিয়ে করতে বলছে। আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ। আর্টিকেল তো সবাই জানো, আর্টিকেল মানে এ এন দা দিয়ে আর্টিকেল হয়। এবার আর্টিকেল কিভাবে করতে হয়, ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা আগে সবসময় এন বসবে, আর কনসোনেন্টের আগে সবসময় এ বসবে। ঠিক আছে, আর কোনো বড় নাম থাকলে সেই বড় নামের আগে দি বসে। এবার আমি ডাইরেক্ট উত্তর লিখছি, আমি আর তুলছি না। ঠিক আছে, এ নাম্বারটা কি বলছে, লাস্ট উইক আই স ড্যাশ
one day cricket match between India and Australia. I saw last week. I saw এখানে A হবে, A নাম্বারটা A হবে। B নাম্বার, there is dash university in our district, university A হবে। C নাম্বার, Brutus is dash honorable man, honorable এর ক্ষেত্রে H টা সাইলেন্ট, উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অনারেবল, হচ্ছে, ঠিক আছে, হনারেবল নয়, অনারেবল। যেহেতু H টা সাইলেন্ট সেজন্য এখানে N হবে। D, she arrived dash hour later, এটা হাওয়ার না, H টা সাইলেন্ট, এটা উচ্চারণটা হয় আওয়ার, HOUR, আওয়ার, এখানে N হবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 9 এর A, অ্যাক্টিভিটি 9 এর A কি বলছে? অ্যাক্টিভিটি 9 এর এতে কতগুলো শব্দ দিয়েছে, সেই শব্দগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে বলছে, ঠিক আছে। তাহলে করি। প্রথম শব্দটা প্রিভেন্ট, কি লিখতে পারি? মাই ফ্রেন্ড prevents me my friends prevents me from doing wrong things। তারপরের শব্দটা disappeared, ঠিক আছে, disappeared। কি লিখতে পারি? দি thief মানে চোর, দি thief disappeared, the thief disappeared into মধ্যে, into darkness। ঠিক আছে। এরপরে শব্দটা, এরপরে কি হচ্ছে? স্টিয়ার্ড মানে কাউকে ফলো করা, ঠিক আছে। স্টিয়ার্ড মানে কাউকে ফলো করা। তাহলে কি লিখতে পারি? এ স্ট্রেঞ্জার না, স্ট্রেঞ্জার লিখছি না, এ স্ট্রেঞ্জ লিখছি, ঠিক আছে। এ স্ট্রেঞ্জ ম্যান স্টিয়ার্ড at me। আর একটু বাড়িয়ে দিচ্ছি, ফর a strange man stared at me for a long time। তোমাদের সাথে যদি কেউ এরকম করে, কেউ যদি দেখো মনে হয় যে তোমাদের পিছা নিচ্ছে, তাহলে কি করবে? সবার প্রথম তোমার বাড়িতে গিয়ে মাকে, বাবাকে, বাড়ির যতজন আছে তোমার গার্জিয়ান সবাইকে বলবে। তারপর স্কুলে এসে স্কুলের মাস্টার দিদিমণিদের বলবে। পার্সেল কি বাড়িতে নিয়ে আসা, ওটাই পার্সেল, কোনো কিছু নিয়ে আসা। তাহলে কি লিখতে পারি? এ পোস্টম্যান delivered
A postman delivered me a parcel. Me a parcel. আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আরো উৎসাহ হই আরো বেশি করে ভিডিও বানাতে। 9 বি কি বলছে? ফাইন্ড দি ওয়ার্ড ফ্রম দি টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দি ফলোইং। কতগুলো শব্দ দিচ্ছে, সেই শব্দগুলো দিয়ে বলছে এই শব্দগুলোর মতোই মিলিত অন্য শব্দ, এই শব্দগুলোর মতোই একই অর্থের অন্য শব্দ, যেটাকে বাংলায় সমার্থক শব্দ বলে। একই অর্থের অন্য শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লিখতে। আচ্ছা, প্রথম শব্দটা ফ্রাইটেন্ড। 1 নাম্বার প্রথম শব্দটা হচ্ছে ফ্রাইটেন্ড। ঠিক আছে, ফ্রাইটেন্ড মানে কি? ভয় পাওয়া। তবে গল্পে কি আছে? স্কেয়ার্ড লিখতে পারি, স্কেয়ার্ড। 2 নাম্বার শব্দটা হচ্ছে অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, একটা নির্দিষ্ট সময়। তবে কি লিখতে পারি? গল্পে কি আছে? ইনস্ট্যান্ট। ঠিক আছে। 3 নাম্বার শোয়িং, গল্পে কি আছে? ডিসপ্লেইং, ডিসপ্লেইং। তারপর 4 নাম্বার শব্দটা কি? রিলেটিং টু দি মাইন্ড, মাইন্ডের সঙ্গে রিলেটেড কোনো শব্দ কি? মেন্টাল। ওই যে গিবসের বাবার মেন্টাল পরিস্থিতি খারাপ হয়ে গেছিল, ঠিক আছে, মেন্টাল। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো আমাকে অনেক মোটিভেট করে, আমি আরও ভিডিও তাহলে বানাতে পারি। চলো বাই, দেখা হবে পরের ক্লাসে আবার।